টিচিং অ্যাপটিটিউড এর প্রথম ক্লাসে সকলকে স্বাগত জানাই। সাধারণ অর্থে টিচিং বলতে আমরা কি বুঝি? সাধারণ অর্থে টিচিং হলো যখন সিস্টেমেটিকভাবে আমাদের কোনো কিছু শেখানো হয়। কেমনভাবে? যখন আমরা একটা ক্লাসরুমের মধ্যে কিছু শিখি, একজন শিক্ষক থাকে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত শেখায় এবং তার একটা নির্দিষ্ট সিলেবাস থাকে, তাকেই আমরা সাধারণভাবে টিচিং বলে জানি। According to Dr. APJ Abdul Kalam, teaching is a noble profession that shapes the character, calibre and future of an individual. APJ Abdul Kalam বলছেন যে ক্যারেক্টার, ক্যালিব্রে অ্যান্ড ফিউচার কে সেভ করে আমাদের। টিচিং আমাদের তিনটে জিনিস, ক্যারেক্টার মানে চরিত্র, চরিত্রকে সেভ করে, ক্যালিব্রে মানে কর্মশক্তি, আমাদের কর্মশক্তিকে বাড়িয়ে তোলে টিচিং, অ্যান্ড ফিউচার মানে তো ভবিষ্যৎ। এই তিনটে জিনিসকে আমাদের সেভ করে টিচিং। এটি হলো এপিজে আব্দুল কালামের মতে। তিনি আরো বলছেন যে ইফ পিপল রিমেম্বার মি অ্যাজ এ গুড টিচার দ্যাট উইল বি দ্য বিগেস্ট অনার টু মি। তিনি বলছেন যে মানুষ যদি আমাকে একজন শিক্ষক হিসেবে মনে রাখে, সেটিই হবে আমার কাছে সবচেয়ে বড় বিষয়। এখন আমরা দেখব যে টিচিং কাকে বলে। টিচিং is the flow of ideas teaching is the flow of ideas, instruction and knowledge from one mature person to other less mature person. মানে বলছে যে টিচিং ইজ দ্য ফ্লো অফ আইডিয়াসকে ফ্লো করে, আইডিয়াস মানে ধারণা, ইনস্ট্রাকশন মানে নিদর্শন, এই আইডিয়াসকে ফ্লো করে, নিদর্শনকে ফ্লোজ করে, আর কি করে নলেজকে, ফ্রম ওয়ান ম্যাচিওর পারসন টু লেস ম্যাচিওর পারসন। এখানে ম্যাচিওর পারসন বলতে বোঝাচ্ছে ম্যাচিওর পারসন হলো কে? টিচার। লেস ম্যাচিওর পারসন হলো কে? লেস ম্যাচিওর পারসন হলো স্টুডেন্ট। সুতরাং মোর ম্যাচিওর পারসন থেকে লেস ম্যাচিওর পারসনের দিকে কি কি ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে? এক হলো কি? আইডিয়াস, দ্বিতীয় হলো ইনস্ট্রাকশন, তৃতীয় হলো নলেজ। আইডিয়াস, ইনস্ট্রাকশন এবং নলেজ, এই তিনটি জিনিস ট্রান্সফার হচ্ছে মোর ম্যাচিওর থেকে লেস ম্যাচিওর পারসনের দিকে, অর্থাৎ টিচার থেকে স্টুডেন্টসের দিকে যাচ্ছে। ইনফরমেশন, আইডিয়াস, ইনস্ট্রাকশন এবং নলেজ ফ্রম ওয়ান ম্যাচিওর পারসন টু আদার লেস ম্যাচিওর পারসন। এই গেল টিচিং এর সংজ্ঞা। আমরা জানি যে টিচিং ফর্মাল হয় আবার ইনফর্মাল হয়, দুই রকমের হয়ে থাকে। টিচিং হয়ে থাকে ফর্মাল এবং ইনফর্মাল। ফর্মাল টিচিং কি? ফর্মাল টিচিং ইনসাইড দ্য ক্লাসরুম। যখন শিক্ষক আমাদেরকে ক্লাসরুমের মধ্যে পড়ায়, যেখানে একটি নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আছে, একটি টাইম টেবিল আছে, একটি সিলেবাস আছে, সেটি হলো কি ইনসাইড ক্লাসরুম। ইনসাইড দ্য ক্লাসরুম হলো
ফর্মাল টিচিং। ইনফর্মাল টিচিং, আচ্ছা ইনফর্মাল টিচিংটা হলো কি, আউটসাইড দ্য ক্লাসরুম। আউটসাইড দ্য ক্লাসরুম, আমরা ক্লাসের বাইরেও অনেক কিছু শিখি, যেমন আমরা প্রতিবেশীদের কাছ থেকে শিখি কিছু, প্রতিবেশীদের কাছে শেখা, বা হয়তো আপনি মুর্শিদাবাদ বেড়াতে গেছেন এবং সেখানে গিয়ে সিরাজউদ্দৌলার যে ছিল সমস্ত কিছু, হাজারদুয়ারি থেকে তার যে পুরাতন যে সমস্ত তার যে নবাবের দরবারে যে যে সমস্ত জিনিসগুলি ছিল সেগুলো দেখে আপনি অনেক কিছু জানলেন এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলেও অনেক কিছু জানতে পারলেন। এটি হলো কি ইনফর্মাল টিচিং, যেটি ক্লাসের বাইরে গিয়ে শেখা। এই গেল আমাদের ইনফর্মাল টিচিং এবং ফর্মাল টিচিং। এখন একজন শিক্ষককে, টিচার, একজন টিচারকে উপযুক্ত মানের শিক্ষক হতে গেলে তিনটি জিনিস প্রয়োজন। এক হলো নলেজ, দুই হলো কমিউনিকেশন স্কিল, নলেজ দরকার, কমিউনিকেশন স্কিল দরকার এবং অ্যাপটিটিউড দরকার। এই তিনটি দরকার। তাহলে নলেজ মানে জ্ঞান, কিসের জ্ঞান? বিষয়ের জ্ঞান থাকা দরকার। যে বিষয় সে পড়াবে সেই বিষয়ের জ্ঞান থাকা দরকার। সেটি জিকে হতে পারে, হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে। যে বিষয় সে পড়াবে সেই বিষয়ে তার সুনির্দিষ্ট এবং গভীর জ্ঞান থাকা দরকার। সেকেন্ড থাকা দরকার কি কমিউনিকেশন স্কিল, সুন্দরভাবে কথা বলার দক্ষতা থাকা দরকার। বিষয়ের জ্ঞান আছে, জিকে হিস্ট্রি সবই জানে, কিন্তু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে না, তাহলে সে কিভাবে শেয়ার করবে? তাই টিচারের মধ্যে সেকেন্ড যেটা দরকার কমিউনিকেশন স্কিল। আমরা যে অ্যাপটিটিউড মানে জানি আমরা এবিলিটি টু ডু সামথিং, এর অ্যাপটিটিউড মানে আমাদের আগেই পড়েছি। এই গেল টিচারের তিনটি জিনিস দরকার হয়, তাহলে নলেজ, কমিউনিকেশন স্কিল এবং অ্যাপটিটিউড। এখন আমরা দেখব টিচিং এর উদ্দেশ্য কি, কেন টিচিং করা হয়, টিচিং থেকে কি লাভ হয়। টিচিং এর উদ্দেশ্য, অবজেক্টিভ অফ টিচিং যাকে বলে, অবজেক্টিভ অফ টিচিং, অবজেক্টিভ অফ টিচিং এর এক নম্বর লিখছি, প্রোভাইড নলেজ অ্যান্ড স্কিল টু লার্নার্স। Provide knowledge and skill to learners. Learners মানে এখানে হচ্ছে ছাত্র, যে শিখছে, স্টুডেন্ট। তাহলে টিচিং এর মূল উদ্দেশ্য কি? প্রোভাইড নলেজ প্রোভাইড করা কাকে? স্টুডেন্টকে। স্টুডেন্টের মধ্যে নলেজ দেওয়া, যে বিষয় পড়াচ্ছে সেই জ্ঞানটা যাতে স্টুডেন্টসের মধ্যে ভালোভাবে বিস্তার লাভ করে বা পৌঁছে যায়, এই কারণেই হচ্ছে টিচিং করা। তাহলে প্রোভাইড নলেজ অ্যান্ড স্কিল টু স্টুডেন্টস, ছাত্রের মধ্যে সেই জ্ঞানের বা স্কিলের দক্ষতাকে সম্প্রসারণ করা। দ্বিতীয়, টু ইমপ্রুভ দ্য লার্নিং স্কিল, টু ইমপ্রুভ দ্য লার্নিং
স্কিল। প্রথমটা আমরা জানলাম যে নলেজ এবং প্রোভাইড নলেজ অ্যান্ড স্কিল। স্কিল মানে দক্ষতা, এই দুটো ভাগে। এখন আমরা দেখছি ইমপ্রুভ দ্য লার্নিং স্কিল। লার্নিং স্কিল মানে হলো শেখার আগ্রহ বা শেখার দক্ষতা। টিচিং এর মধ্যে দিয়ে একটি স্টুডেন্টস এর মধ্যে লার্নিং স্কিলটি বাড়িয়ে তোলা যায়। যেমন আপনি লক্ষ্য করবেন, আপনি যখন প্রচুর পড়াশোনা করবেন তখন আপনার ব্রেনটি একটু ম্যাগনেট টাইপের হয়ে যাবে। অর্থাৎ যারা প্রচুর পড়াশোনা করে তারা খুব সহজেই একটি বিষয়কে ধরে নিতে পারে, কিন্তু যে একদমই পড়াশোনা করে না তাকে যদি যে কোনো বিষয় পড়তে দেওয়া হয় সহজে কিন্তু সে ক্যাপচার করতে পারবে না। এই কারণে বলছে যে টিচিং যখন করে তখন টিচিং এর মধ্যে দিয়ে স্টুডেন্টসরা যখন ক্লাস করতেই থাকবে তখন তার মধ্যে একটা লার্নিং স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে, যার দ্বারা সে নেক্সট পরবর্তীতে খুব সহজে শিখে নিতে পারবে যে কোনো বিষয়কে। এখন দেখব সেভ দ্য বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট ইন স্টুডেন্ট। সেভ দ্য বিহেভিয়ার and conduct to save the behavior and conduct in students. আচ্ছা, এবার আমরা বুঝতে পারছি সেভ দ্য বিহেভিয়ার। বিহেভিয়ার মানে ব্যবহার। একজন মানুষের কথাবার্তা, তার আচার আচরণ সমাজে কেমনভাবে চলছে সেদিকেই বুঝতে পারি আমরা যে লোকটি শিক্ষিত। তেমনভাবে ক্লাসের স্টুডেন্টদের মধ্যে যখন দেখবো যে তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জেগে উঠছে, তাদের মধ্যে বিহেভিয়ারে ভালো ব্যবহার, সহপাঠীর সঙ্গে ভালো ব্যবহার গড়ে উঠছে, তখন জানতে হবে যে টিচিং ইফেক্টিভ চলছে, মানে টিচিং ভালো কাজ করছে। ছাত্র স্টুডেন্টদের মধ্যে বিহেভিয়ারে চেঞ্জ নিয়ে আসছে, তারা উন্নত চরিত্রের গড়ে উঠছে। নাম্বার 4, provide a social member to the society. Provide a social member to the society. Provide a social member to the society. এখন টিচিং এর উদ্দেশ্য শুধুমাত্র যে শিখছে, যে স্টুডেন্ট শিখছে, সে বড় হলো, চাকরি করলো, দিয়ে নিজের মতনই ভেবে গেল, এমনটা টিচিং এর উদ্দেশ্য নয়। বা নিজের জন্য, নিজের বাড়ির জন্য ভাবলো, এমনটা টিচিং এর উদ্দেশ্য নয়। টিচিং এর উদ্দেশ্য হচ্ছে কি, প্রোভাইড আ সোশ্যাল মেম্বার, সামাজিক দায়বদ্ধ আছে এমন মানুষ তৈরি করা, যে শুধু নিজের জন্য ভাবে না, সমাজের জন্য কিছু করে। এই কারণে বলছে সোশ্যাল মেম্বার টু দ্য সোসাইটি। সোসাইটিতে আমাদের সোশ্যাল মেম্বার থাকা দরকার, যে অন্যের বিষয়েও কিছুটা কাজে লাগবে। টিচিং এর উদ্দেশ্য এটিও একটি। এই গেল 4টি উদ্দেশ্য আমরা দেখলাম টিচিং এর। টিচিং এর 4টি উদ্দেশ্য আমরা দেখলাম। এখন দেখব টু ডেভেলপ আ সলিডারিটি, 5 নম্বর। আচ্ছা, টু ডেভেলপ solidarity, to develop a solidarity, brotherhood and leadership. Brotherhood and leadership. সলিডারিটি মানে হলো সংহতি, সংহতি। ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ববোধ, লিডারশিপ মানে নেতৃত্ব। তাহলে একজন স্টুডেন্টসের মধ্যে কি দরকার? সংহতি আসা দরকার, তার মধ্যে ভ্রাতৃত্ববোধ আসা দরকার, নেতৃত্ব আসা দরকার। এই সমস্তগুলি টিচিং এর মাধ্যমে আনা যায়। কেন? ভ্রাতৃত্ববোধ মানে আগের যেটা আমরা দেখলাম সোশ্যাল মেম্বারশিপের আগে যেটা দেখলাম আমরা, যে বিহেভিয়ারে চেঞ্জ আসবে তার স্টুডেন্টসের মধ্যে, তার ব্যবহারিক জীবনে সে তার সহপাঠীর সঙ্গে ভালো ব্যবহার করবে। একইভাবে ভ্রাতৃত্ববোধ বলছে যে সে তার প্রতিবেশীদের সঙ্গে, সহপাঠীদের সঙ্গে, সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রাতৃত্ববোধ বা ভাইয়ের মতন আচরণ করে চলবে। এই ধরনের একটা
সুন্দর পরিবেশ গড়ে উঠবে টিচিংয়ের মধ্যে দিয়ে। নেক্সট কি লিডারশিপ, একজন ভালো স্টুডেন্টস যার মধ্যে ইফেক্টিভ টিচিং করা হয়েছে সে কি হবে লিডারশিপ নেতৃত্ব দিতে পারবে। যেমন আমরা দেখতে পাই যে অনেক স্কুলে যখন মনিটর করা হয়, মনিটর সেই স্টুডেন্টসটিকে করা হয় যে লিডারশিপ দিতে নেতৃত্ব দিতে পারবে, যে পুরো ক্লাসের স্টুডেন্টসদের কে কী করছে বদমাশি করছে সেটি ইনফরমেশন নিয়ে খবরটি টিচারের মধ্যে পৌঁছাতে পারবে। এটি হলো লিডারশিপ ডেভেলপমেন্ট। তাহলে লিডারশিপ হবে, সলিডারিটি এবং ব্রাদারহুড, এই তিনটি আমাদের টিচিংয়ের মধ্যে দিয়ে গড়ে উঠবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, তাহলে আমরা দেখলাম কি প্রোভাইড সোশ্যাল মেম্বার্স টু দ্য সোসাইটি। টিচিংয়ের আমরা দেখলাম প্রথম থেকে যদি দেখে নিই যে প্রোভাইড নলেজ অ্যান্ড স্কিল টু লার্নার্স, মানে স্টুডেন্টসের মধ্যে নলেজ এবং স্কিল বা যে বিষয় পড়ছে সেই বিষয়টাকে দক্ষ করে তোলা। সে ইঞ্জিনিয়ারিং হতে পারে, সে মিউজিক বা গান শিখতে পারে, যেটি সে শিখছে সেই বিষয়ে তাকে স্কিলটি তার উন্নত করে তোলা, এটা হলো প্রথম। সেকেন্ড আমরা দেখলাম কি ইমপ্রুভ দ্য লার্নিং স্কিল, স্টুডেন্টের যে জানার ক্ষমতা সেটিকে ইমপ্রুভ করে দেওয়া, সহজে খুব সহজে ক্যাপচার করতে পারবে। এটা দীর্ঘদিন ধরে যে কোনো জিনিসকে প্র্যাকটিস করলে সেটি খুব সহজে নেক্সট আয়ত্ত করা যায়। আচ্ছা, সেভ দ্য বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট ইন স্টুডেন্টস, স্টুডেন্টসের মধ্যে ব্যবহারে পরিবর্তন করা বলেছি। আর 4 নম্বর প্রোভাইড আ সোশ্যাল মেম্বার্স টু দ্য সোসাইটি, এটি লেখাই আছে সোসাইটিতে একজন সোশ্যাল মেম্বার দেওয়া, এবং তো ডেভেলপমেন্ট সলিডারিটি বদারহুড এবং লিডারশিপ। বেশ, এই ছিল আজকের অবজেক্টিভ অফ টিচিং। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আবার।